আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্ব তৈরি করে দেখাবো বাঁধাকপি আর ডিম দিয়ে খুবই চমৎকার একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটার মতো বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। তো দুটি ডিমের জন্য এখানে চাইলে আপনারা বাঁধাকপির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর থেকেও কুচি করে কেটে নিতে পারেন। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিচ্ছি। হাফ বাঁধাকপির জন্য দুটো ডিমই যথেষ্ট। আপনারা যদি চান এখানে বাঁধাকপি একটা নিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু 3টা ডিম ব্যবহার করতে হবে। এই পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে বিট করে নেব। তো খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে ডিমের ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, আর এটা ভাত আর রুটির সাথে একেবারেই জমে যাবে। তো দেখুন ডিম আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু ভালো করে বিট করে নেবেন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। এই পর্যায়ে ফ্রাই প্যানে আমি বিট করা ডিম দুটো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার সময় কিন্তু একটু আলতো হাতে ডিম দুটোকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি 1 চিমটির মতো লবণ ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। তো লবণ দিয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে আলতো হাতে, খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ডিমগুলো খুব বেশি ঝুরি ঝুরি হয়ে যাবে। তো একটু বড় রেখে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মাঝারিতেই থাকবে, খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজতে যাবে না, তাহলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিমের ঝুড়িগুলো একটু বড় করে ভেজে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে চুলা থেকে এটা নামিয়ে নিব। এখন একই ফ্রাই প্যানে আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ। তো সরিষার তেল দেবার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ সাদা জিরা। তো এটা আমি 1 চিমটির মতো দিয়ে নিয়েছি। তো এখন চুলার আঁচটা একটু লোতেই রেখেছি, যেহেতু জিরা দিয়েছি, না হলে কিন্তু জিরাটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন। তো এখানে থেতো করা রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো এটা আমি হাফ চা চামচের মতো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে এটা দিয়ে নেবেন। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো এখানে হাফ চা চামচের থেকেও কম লবণ দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু ভেজে নিব। তো রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবেন যাতে পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে যায়। তো একটু সময় নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে এটা ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো যে বাঁধাকপিটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। তো এখানে পানি ঝরানো বাঁধাকপিটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বাঁধাকপি থেকে এমনিতেই যে পানি উঠবে সেই পানি দিয়ে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এখানে কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আর বাঁধাকপি থেকে যদি একেবারেই পানি না ওঠে সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু ভেজে নিতে পারেন। তবে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, আর ঢাকনা দিয়েও ঢেকেও এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাঁধাকপির যে গন্ধ সেই গন্ধটা কিন্তু বাঁধাকপির ভেতরে থেকে যাবে, তখন কিন্তু আর খেতে তেমন একটা ভালো লাগবে না। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। বাঁধাকপিগুলো কিন্তু নরম হতে শুরু করেছে। তো চুলার আঁচটা লোতে রেখে এভাবে কয়েক মিনিটের মতো ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে বাঁধাকপি থেকেই পানি ছাড়তে শুরু করবে। তো বাঁধাকপির গায়ে যে পানিটা থাকবে সেই পানি দিয়েই কিন্তু বাঁধাকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো খুব বেশি পানি কিন্তু এখানে দিবেন না, আবারও বলছি, তাহলে দেখা যাবে যে ভাজার সময় এই বাঁধাকপির পানিটা খুব বেশি টানতে চাইবে না। তখন অনেকটা সময় ধরে বাঁধাকপিগুলো ভালো করে ভাজতে হবে। তো এটাকে আমি ভাজতে ভাজতে একটু নরম করে নিব। আর বাঁধাকপির গায়ে যে পানিটা আছে সেটাও কিন্তু টানিয়ে নিতে হবে। তো দেখুন বাঁধাকপি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝুড়িটা সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু খুব একটা ভাজবো না, হালকা করে এটাকে একটু ভেজে নিতে হবে। তো বাঁধাকপির সাথে খুব ভালো করে ডিমের ঝুড়িটাকে মিশিয়ে নিব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে দিয়ে নেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো বাঁধাকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন এর গায়ে কোনো রকমের পানি নেই। আর এটা মোটামুটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই। তো বাঁধাকপিটা যদি এভাবে ভাজি করেন তাহলে দেখবেন যে খেতে অসাধারণ লাগবে। এটা চাইলে আপনারা রাইসের সাথেও সার্ভ করতে পারবেন বা চাইলে কিন্তু সকালের নাস্তায় রুটির সাথেও সার্ভ করতে পারবেন। আর যারা ডায়েটে আছেন তারা চাইলে কিন্তু এভাবে ডিম আর বাঁধাকপি দিয়েও কিন্তু এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য খেতে পারেন বা চাইলে বিকেলের নাস্তার জন্যও খেতে পারেন। তো খুবই মজার হয়, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার আজকের বাঁধাকপি ফ্রাই রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।